আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটেবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন খোরশেদ আলম, মধ্য টেকপাড়া, কক্সবাজার থেকে। লিখেছেন, অজু করার সময় পায়ে পানি ঢেলে দিয়ে ভালো মতো যাতে সবখানে পানি যায় সেই সতর্কতা নিয়ে পা ধৌত করা হয়। কোমরে বয়সের কারণে অসুবিধা হবে ভয়ে আঙ্গুল খিলাল করা হয় না, ঠিক আছে? আঙ্গুল খেলার করার মাসআলাটি আরামদের মধ্যে সুন্নাহ অথবা মুস্তাহাব বলেছেন। যদি আপনি নিশ্চিত হন পানি আপনার যে ধৌত করার যে স্থানগুলো রয়েছে পুরা পায়ে পৌঁছে গিয়েছে, তাহলে আপনি আঙ্গুল খেলার না করলেও আপনার উজু হয়ে যাবে। তবে কনফার্ম হতে হবে যে পানি আপনি সব জায়গায় পৌঁছাতে পেরেছেন, সেক্ষেত্রে আপনার জন্য আঙ্গুল খেলার করাটা মুস্তাহাব বা সুন্নাহ। লিখছেন, অজুর সময় মাথা মাসে করার সাথে আমি কালেমা শাহাদাত পড়ি, কিন্তু এখন শুনছি অজু শেষ হওয়ার পরে পড়তে হবে। প্রশ্ন, মাথা মাসে করার সময় কি কালেমা শাহাদাত পড়া যাবে এবং মহান রাব্বুল আলামিনের ঘোষিত সওয়াব পাওয়া যাবে, নাকি অজু শেষ করে পড়তে হবে? ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। উজু করার সময়, মাথা মাসে করার সময় কালেমাতুশ শাহাদাত পড়ার ব্যাপারে কোনো হাদিস সাব্যস্ত হয়নি, বরং সেটি উজু শেষ করার পরে পড়ার ব্যাপারে হাদিস এসেছে। সুতরাং ফজিলতের বিষয়টি উজু শেষ করার পরেই আপনি পড়বেন। উজুর মাথা মাসে করার সময় কালেমা শাহাদাত পড়ার বিষয়টি নতুন আবিষ্কৃত। এ সময় মাথা মাসে করার সময় কালেমাতুশ শাহাদাত পড়ার কিছুই নেই, বরং উজু যখন শেষ হয়ে যাবে তখন আপনি কালেমাতুশ শাহাদাত পড়বেন এবং তার সাথে উজুর যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়া ইজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি পড়তে পারেন। কালেমা শাহাদাতকে আকাশের দিকে তাকিয়ে পড়তে হবে? জি। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন দিদাউল ইসলাম, ঢাকা থেকে। লিখেছেন, আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশনস এবং টেস্ট টিউব বেবি নেওয়া যাবে কি? এ ব্যাপারে ইসলাম কি বলে? ধন্যবাদ। এটি একটি দীর্ঘ মাসআলা, অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। মোদ্দা কথা সেটি হচ্ছে, এক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণু দুটি যদি স্বামী স্ত্রীর হয় এবং সেটা যদি টেস্ট টিউবে ফার্টিলাইজ করা হয়ে থাকে, তাহলে এটি জায়েজ। একদল উলামায়ে কেরাম ওজরের কারণে এটাকে জায়েজ বলেছেন, করা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেটা হলো নিশ্চিত হতে হবে যে শুক্রাণু ডিম্বাণু স্বামী স্ত্রীর নিশ্চিত হতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, যে যাতে অন্য কারো ডিম্বাণুতে আরেকজনের শুক্রাণু দিয়ে এইটাকে ফার্টিলাইজ করা না হয়ে থাকে। সেখানে ফার্টিলাইজেশনের ক্ষেত্রে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে এটাই অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। যদি মাসালাটি আলেমদের মধ্যে বিতর্কিত আছে, অনেক বক্তব্য রয়েছে, সেক্ষেত্রে যারা একান্তই দেখেছেন যে এর আগের যে অ্যাডভান্স প্রক্রিয়াগুলো আছে কোনোটাই কাজে লাগছে না, সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে যদি তারা এই প্রক্রিয়াকে গ্রহণ করেন, তাহলে তাদের জন্য প্রক্রিয়া গ্রহণ করা বৈধ হতে পারে, জায়েজ হতে পারে।
আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন সন্তান অ্যাডপ্ট নেয়ার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কি? সেখানে তো সন্তান আসলে অ্যাডপ্ট নেওয়ার পদ্ধতি নেই। সেটা হলো, সন্তান যদি আপনি অ্যাডপ্ট নিতে চান, সন্তান হবে না, আপনি মানে লালন পালন করার জন্য একটা দায়িত্ব নিতে পারেন। মানে অন্যের সন্তানকে আপনি মানে লালন পালন করার একটা দায়িত্ব আপনি নিতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি মানে নিজের উপর অনেকগুলো দায়ভার নিয়ে আসছেন। এই সন্তানকে তার পিতামাতার দিকেই সম্পর্কিত করতে হবে। এখন তার পিতামাতার দিকে সম্পর্কিত করতে গেলে আপনি যদি তার কাছ থেকে এটি লুকায়িত করেন, যে মানে তাকে আপনার মানে তার পিতামাতাকে লুকায়িত করেন পরিচয় না দেন, এবং হ্যাঁ পরিচয় না দেন, তাহলে এবং আপনি তাদের মানে তাকে তাদের পিতামাতা হিসেবে নিজেকে পরিচয় করে দেন, তাহলে এখানে অনেকগুলো মানে সমস্যা এর মধ্যে তৈরি হবে। এই কারণেই মানে ইসলামের মূল ধারার মধ্যে এই ধরনের কোনো পদ্ধতি বা প্রচলন পাওয়া যায়নি। এ ধরনের কোনো পদ্ধতি মানে প্রচলন পাওয়া যায়নি, উৎসাহিত করা হয়নি, এ কাজের জন্য উৎসাহিত করা হয়নি। কিন্তু কেউ যদি সন্তান লালন পালনের এই দায়িত্ব গ্রহণ করেন, তার জন্য এটা হারাম নয়, না জায়েজ নয়, নিষিদ্ধ নয়, কিন্তু এটা জায়েজ রয়েছে। সেক্ষেত্রে তিনি অবশ্যই সে সন্তানকে পরবর্তী সময় তার প্রকৃত মানে পিতামাতার যে পরিচয় রয়েছে সে পরিচয় তাকে অবশ্যই দিতে হবে। কারণ অন্যথায় মানে তাকে নিজের দিকে সম্পর্কিত করা, নিজের সন্তান হিসেবে চালিয়ে দেয়া, এই কাজটি অত্যন্ত গর্হিত কাজ হবে, হারাম কাজ হবে। বরং হাদিসের পরিভাষায় এটাকে এক প্রকারের কুফরি বলা হয়েছে, কারণ এটা সত্যিকার অর্থে সত্যকে অস্বীকার করার মতো একটা ভয়ঙ্কর বিষয়। আর নিজের সন্তান নয়, অথচ নিজের দিকে সেটা তাকে সম্পর্কিত করে আপনি দাবি করছেন আপনার সন্তান হিসেবে, এটা কোনোভাবেই বৈধ হবে না। এই জন্য সেক্ষেত্রে একটা জটিলতা রয়ে গিয়েছে। এই কারণে ইসলাম এটাকে অনুপ্রাণিত করেনি, উৎসাহিত করেনি। অনেককে দেখা যায় যে এভাবে সন্তান দত্তক নিয়ে থাকেন, অ্যাডপ্ট নিয়ে থাকেন, পরবর্তী সময় দেখা যায় দায়িত্ব পালন করেন না, পরবর্তী সময় আরও সমস্যা হয়, যেটা একটা মানে পরস্পর এর মধ্যে ভুল বুঝাবুঝি ভয়ঙ্কর তৈরি হয়। ফলে এই সন্তান মানে তাদের যেভাবে হিতাকাঙ্ক্ষী হওয়ার কথা, যেভাবে তাদের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা থাকার কথা, এক পর্যায়ে যখন সে মানে জানতে পারে যে আমাকে এখানে বাহির থেকে আনা হয়েছে, আমি এখানে লালিত পালিত হয়েছি, আসলে আমার পিতামাতা থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে, তখন সে মানসিকভাবে কখনো কখনো তার ডিসঅর্ডার এসে যায়, মানসিক রোগীতে পরিণত হয়, আবার কখনো কখনো তাদের প্রতি ভয়ঙ্কর বীতশ্রদ্ধ হয়ে তাদের প্রতি তার একটা আক্রোশ তৈরি হয়ে যায়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ইসলাম এই কাজটিকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করেনি, জায়েজ এই বিষয়টি আমরা বলেছি, যেহেতু লালন পালন করা ইসলামের শরীয়তের মধ্যে বৈধ পদ্ধতি। আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন আমরা অনেকেই অনেক গুনাহ করি, জানি যে এগুলো গুনাহ, অন্তরে মানি যে আমরা ভুল, হারামকে হালাল মনে করি না, তবুও এরকম কাজ আমরা করি। যেমন আমরা অনেকে পর্দা করি না, জানি যে এটা গুনাহ, অন্তরে অনুতপ্ত, হালাল মনে করছি না। অনেক বেপর্দা মেয়েদের ছবি তো লাইক দিচ্ছি, এগুলি কি ইমানকে পুরো ধ্বংস করে দেবে? মানে এগুলো কি কুফরে আকবর অথবা শিরকে আকবর? যেহেতু অন্তরে থাকছে যে আমি গুনাহ করছি, আমি অনুতপ্ত, আমি হারামকে হালাল ভাবছি না। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। না, এগুলো কুফরে আকবর অথবা শিরকে আকবর নয়। এর মাধ্যমে ইমান এবং আমল সব বরবাদ হয়ে যাবে না। এটি কবিরা গুনাহ, গুনাহগার ব্যক্তি কবিরা গুনাহ করবে। কিন্তু এই কবিরা গুনাহ এর দুটি সূরত রয়েছে। একটা হচ্ছে আল ইসরার আলাইহা, এটাকে নিয়মিত এই কবিরা গুনাহগুলো করে যাওয়া। কোন ব্যক্তি এই নিয়মিত কবিরা গুনাহগুলো করতে করতে এক পর্যায়ে তিনি আসলে কুফরে তৃপ্ত হয়ে যাবেন, কারণ তাকে এটি এইদিকে ধাবিত করবে। সুতরাং এই ক্ষেত্রে নিয়মিত কবিরা গুনাহগুলো করা এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, কারণ এটার উপর কন্টিনিউ আপনি এর উপর থাকতে এক পর্যায়ে কবিরা গুনাহটা আপনার মানে স্বভাবজাত একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। যে খারাপ কাজ কীভাবেই মানুষের অভ্যাসে পরিণত হয়, এভাবেই তো অভ্যাসে পরিণত হয়। মানে ইমানদার ব্যক্তিগণ ইমানের দাবি তো তিনি কোনোভাবেই এই কবিরা গুনাহ করতে পারেন না, তাহলে তার অন্তর থেকে ইমান প্রথমে কি হয়েছে, আস্তে আস্তে দুর্বল হয়েছে, কমতে আমার এক পর্যায়ে যে তার এই মানে এখন কবিরা গুনাহ তার সহনীয় হয়ে গিয়েছে। এক পর্যায়ে এই কবিরা গুনাহকে কন্টিনিউ করতে করতে
তার ঈমান তখন তাকে মানে এমন পর্যায়ে চলে যাবে যে তিনি ঈমান থেকে মানে কুফরির পর্যায়ে চলে যাবেন, ঈমান আর তাকে কোনো ধরনের সায় দেবে না, অপরাধ তার জন্য এটা সাধারণ বিষয় হয়ে যাবে। এটাকে বলা হয় থাকে আল ইসরার। এজন্য এই ইসরারটা মূলত কুফরির পর্যায়ে তাকে টেনে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কবিরা গুনাহ যত বেশি করবে তত বেশি এর মাধ্যমে ইস্তেহলালের দিকে চলে যাবে। ইস্তেহলাল হচ্ছে মানে এই কাজগুলোকে শেষ পর্যন্ত মানে অন্তরের মধ্যে এর বৈধতা এসে যাবে, কারণ খারাপ কাজ তো এটার একটা মজা রয়ে গেছে। শয়তান আস্তে আস্তে করে এর বৈধতা দিয়ে দিবে। যে ব্যক্তি জীবনে কোনোদিন একজন মানুষকে হত্যা করতে পারেনি, সে যখন প্রথম ব্যক্তিকে হত্যা করেছে তখন তার কাছে এটা অত্যন্ত কঠিন ভয়ঙ্কর কাজ ছিল। খুব ভালো করে বুঝুন, অত্যন্ত কঠিন একটি ভয়ঙ্কর কাজ ছিল। কিন্তু যখন ওই ব্যক্তিকে হত্যা করে টিকে গিয়েছে তখন সে দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করতে পেরেছে, তারপর তৃতীয় ব্যক্তিকে হত্যা করতে পেরেছে। এরপরে দেখা যায় যে হত্যা তার কাছে একটা মানে সাধারণ কাজে পরিণত হয়ে গিয়েছে। এইটা এইভাবে সম্ভব হয়েছে যেহেতু মানে তার এই কাজটা তার মানে করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে তার কাছে জিনিসটি বৈধতার প্রক্রিয়ায় চলে এসেছে। সুতরাং এই ধরনের কবিরা গুনাহ যদি কেউ করেন তাহলে সেটা কিন্তু তাকে বৈধতার দিকে ঠেলে নিয়ে যাবে। ফলে এই ইসরার এবং ইস্তেহলাল যেটা হলো মানে হারাম কাজের উপর নিয়মিত কন্টিনিউ থাকা এবং হারাম কাজগুলোকে হালাল বা বৈধতার দিকে নিয়ে যাওয়া, এই দুটি কাজই কিন্তু কুফুরির একেবারেই ধারপ্রান্ত বা কুফুরি। এটাকে মানে ওলামায়ে কেরাম কুফুরির কাছে বলেছেন অথবা কুফুরি বলেছেন। সুতরাং এই কাজটি যদি কেউ করেন তাহলে তিনি কিন্তু কুফুরিতে চলে যাবেন। ফলে এই কবিরা গুনার সাথে এটি নিয়মিত কবিরা গুনার সাথে এটি জড়িত। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যে ব্যক্তি কবিরা গুনাহ করলো বেজাহালা, মূর্খতাবশত, কোরআন এই কথা বলেছে, যারা এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হবে বেজাহালাতিন, মূর্খতার কারণে অজ্ঞতার কারণে হঠাৎ করে গুনাহ করে ফেলেছে। কিন্তু আপনি যে প্রক্রিয়া মানে গুনার কথা বলেছেন এই প্রক্রিয়াটি গুনার মানে প্রক্রিয়া নয়, এটা অপরাধের প্রক্রিয়া। এটা হচ্ছে গুনার প্রক্রিয়া, এটা হচ্ছে অপরাধের প্রক্রিয়া। অপরাধের প্রক্রিয়া হচ্ছে আপনি সব কিছু জানেন, তারপরে এই কাজের মধ্যে নিজে যদি নিয়মিত থাকেন এটা হয়তো আপনাকে মানে কুফুরের দিকে নিয়ে যাবে অথবা আপনাকে কবিরা গুনাহ আপনার কাছে বৈধ করে দেবে, বৈধতা নিয়ে আসবে। দুটাই কুফুরি কাজ, খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বোন কুইন কানিজ, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোনো ইবাদত করে, যেমন অনেক মেয়েরা পর্দা শুরু করে তারপর ফেসবুকে ছবি আপলোড দেয়, তার উদ্দেশ্য যদি এই হয়ে থাকে যে মানুষ বুঝবে আমি চেঞ্জ হওয়ার চেষ্টা করছি, অথবা সে বলল আমি যতটুকু চেঞ্জ হতে পেরেছি আলহামদুলিল্লাহ, অহংকার নিয়েই বলল, তাহলে কি তার রিয়া হবে? আর যদি রিয়া হয় তাহলে ফেসবুকে যতদিন তার ছবি থাকবে ততদিন কি তার শিরকের গুনাহ হতে থাকবে? আর সে কোনো আমল করতে থাকলেও তা রিয়া হতে থাকবে? ফেসবুকের মধ্যে আপনি মানে নিজের ছবি এটাকে আপনি আপলোড করছেন কেন? আপনি ভালো জায়গায় রাখুন, ভালো জায়গায় রাখুন, হেফাজতে রাখুন। তাই এই কাজটি যদি আপনি মানে এই উদ্দেশ্যে করে থাকেন তাহলে আপনার উদ্দেশ্য ভুল, আর যেখানে করেছেন সেখানে ভুল জায়গায় করেছেন। কারণ এখানে হাজার রকমের, আপনি একটা ছবি দেন না, এরপরে দেখেন না যে কী কমেন্টস আসে, কী ধরনের বক্তব্য আসে। এমন লোক রয়েছে যে জীবনে কোনোদিন মানে কমেন্টস কী জিনিস এর অর্থ বুঝে না, সেও এখানে একটা কিছু লেখার জন্য চেষ্টা করে। কারণ এখানে সবাই রাইটার, সবাই সম্পাদক, সবাই এটাকে কি বলা হয় তাকে বিশ্লেষক, মানে সবাই মহাজ্ঞানী, যাদের পৃথিবীর কোথাও কোনো চাকরি নেই, পৃথিবীর কোনো অফিসে যাদেরকে মানে রাইটার হিসেবে, বিশ্লেষক হিসেবে, বিশারদ হিসেবে কোনোদিন কেউ মানে নিয়োগ দিবে না, এরা এখানে সবচেয়ে বড় বিশারদ। তাই এই ধরনের বিশারদদের কাছে নিজের ছবি ছেড়ে দিয়ে আপনি কি আশা করতে পারেন? কোনো কিছু আশা করার নেই। এই কাজটি আসলে দাওয়াতি কাজ নয়, এটা ভুল কাজ, এটা প্রথমেই ভুল। দ্বিতীয় নম্বর যেটি, সেটা হচ্ছে এর মাধ্যমে যদি মানে ইচ্ছা হয় তাকে লোকদেরকে লোক দেখানো, তাহলে তো অবশ্যই এটা রিয়া হবে, কোনো সন্দেহ নেই। আর লোক দেখানোর উদ্দেশ্যে যদি হয় থাকে আপনি এর কারণে রিয়া এর গুনাহ হবে। আপনি লোক দেখানোর উদ্দেশ্যে এই ছবি যতদিন থাকবে ততদিনই রিয়া হবে, কোনো সন্দেহ। সেখান থেকে আপনাকে অবশ্যই এই ছবি আপনাকে উজ্জ্বল করে নিতে হবে। আপনার নিজের কর্তৃত্বে যেটা আছে সেটাই আপনার দায়িত্ব। এরপরে যদি অন্য কেউ সেই ছবি মানে অন্য কোথাও শেয়ার করে থাকে, সে দায়িত্ব আপনার নয়, সেখানে আপনি কোনো দায়িত্ব বহন করবেন না। প্রত্যেকটি ব্যক্তি
তার আমলের জন্য তিনি মানে জিজ্ঞাসিত হবেন কিয়ামতের দিন। মানে অন্যের আমলের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে না। এই জন্য আপনার আমল যেটা রয়েছে সেটাকে সংশোধন করতে পারলেই আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। তবে এই ধরনের কাজ মানে রিয়ার কাজ, এটা যদি কেউ কন্টিনিউ করেন তাহলে অবশ্যই তিনি কন্টিনিউ করার জন্য গুনাহগার হবেন, কারণ এটা গুনাহের কাজ। গুনাহের কাজে এতে কি শিরকের গুনাহ হবে? না, রিয়া তো শিরক আজগর, মানে ছোট শিরক হবে, বড় শিরক হবে না। রিয়া শিরক আজগর, ছোট শিরকের গুনাহ হবে, কিন্তু শিরক আকবর নয়, সেক্ষেত্রে বড় শিরক হবে না, তবে অবশ্যই গুনাহগার হবেন। এতে কি তার যে আমল করবে সে আমলগুলো কি রিয়া হতে থাকবে? না, অন্য আমলগুলো যেগুলো মানে করছেন সে আমলগুলো তার রিয়া হবে না, কিন্তু এই কাজটি যে কাজটি করেছেন এই কাজটির আমল সম্পূর্ণরূপে তার কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, যদি স্বামী বলে আমাকে না ভালো লাগলে তুমি আমাকে তালাক দিতে পারো, আমার অসুবিধে নেই, এতে কি তালাক হয়? এটা তো পারমিশন দেওয়া, কিন্তু এটা কি তালাক দেওয়া? আর এক তালাক দিলে 3 মাসের আগেই আবার তালাক দিলে তা কি তালাক হিসেবে গণ্য হয়? প্রথম কথা হচ্ছে, যদি তিনি এই বক্তব্য দিয়ে থাকেন যে যদি তুমি মনে করো যে আমাকে তালাক দিবে, তালাক দিতে পারো, এটা পারমিশন, এটাকে তালাক বলা হয় না, এর মাধ্যমে তালাক পতিত হবে না, তালাক ওয়াকে হবে না। বাকি দ্বিতীয় যেটা, সেটা হলো আপনি বলেছেন যে 1 মাসের মধ্যে, মানে প্রথম তালাক দেওয়ার পরে যদি এরপর আবার দ্বিতীয় তালাক দিয়ে দ্বিতীয় তালাক কি হবে, হয়ে যাবে। দ্বিতীয় তালাকের জন্য শর্ত নয় যে 1 মাস অতিক্রম করতে হবে। 3 মাস বলছেন? হ্যাঁ, 3 মাস। আর এক তালাক দিলে 3 মাসের আগেই আবার তালাক দিলে তা কি তালাক হিসেবে গণ্য হয়? হ্যাঁ, তালাক হয়ে যাবে। 3 মাস শর্ত নয়, 3 মাস 1 মাস কোনো শর্ত নয়। পরের দিন যদি তালাক দিয়ে দেয় তালাক হয়ে যাবে, পরের দিন দিলেই তালাক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, মৃত ব্যক্তিকে যারা গোসল করায় তাদেরকে এর সুবাদে খাওয়ানো কি নিয়াহাতের অন্তর্ভুক্ত নাকি জায়েজ? না, তাদের যদি খাবারের প্রয়োজন হয় তাহলে তাদেরকে না খাওয়ায় কীভাবে আপনি? তারা গোসল দিচ্ছে, মৃত ব্যক্তি গোসল করাচ্ছে, এখন তাদের খিদা লেগে গেছে, দুপুরবেলায় খাবারের সময় আপনারা খাচ্ছেন আর তাদেরকে খাওয়াবেন না, এটা নিয়াহার মধ্যে অন্তর্ভুক্ত না, এটা ভুল কথা। যদি কেউ বলে থাকেন তিনি না বুঝেই কথা বক্তব্য দিয়েছেন। তাদেরকে খাবারের প্রয়োজন হলে অবশ্যই খাওয়াতে হবে, আর এটা নিয়াহার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যদি কেউ বলে থাকেন একেবারেই ভুল মাসলা দিয়েছেন। বাকি মানে খাবারের আয়োজন করে আনুষ্ঠানিকতা করা, এই নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, বাকি এ কথা মানে একেবারেই সকলের কাছে সর্বসম্মত ক্রমে এটি সিদ্ধ বৈধ প্রক্রিয়া। সেটা হচ্ছে যদি তারা মানে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে তাদের যদি খাবারের প্রয়োজন হয় তাদেরকে প্রয়োজনীয় খাওয়ানো, একটা হলো আনুষ্ঠানিকতা, প্রয়োজনীয় খাবার তাদেরকে খাওয়ানো, এটি জায়েজ, এটা নিয়াহার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কিন্তু আনুষ্ঠানিকতার যে বিষয়টি, এটা নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে। আর নিয়াহা বলতে আমরা কি বুঝবো? নিয়াহা শব্দের নিয়াহা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। নিয়াহা বলা হয় তাকে মূলত বিলাপ করা, এটা বিলাপের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা তো খাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এটা নিয়াহাকে অনেকেই মনে করেছেন যে নিয়াহার সাথে এটাকে সম্পৃক্ত করে দিয়েছেন একটি আসারের কারণে। সেই আসারটি মূলত সনদের দিক থেকেও শুদ্ধ নয়। বাকি যদি কেউ মানে সেই আসারকে এটার উপর কিয়াস করে থাকেন তাহলে কিন্তু এটা মানে একান্ত ইজতিহাদি বিষয়, মানে যিনি বলেছেন সেটা ইজতিহাদের সাথে বলেছেন। নিয়াহা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য জাহেরি সমাজের মধ্যে প্রচলিত একটি প্রক্রিয়া ছিল। সেটা হলো লোকদেরকে ডেকে একত্রিত করে মানে সম্মিলিতভাবে রোদন করা, বিলাপের আয়োজন, এটা হচ্ছে নিয়াহা। আমার কিন্তু কোনো কারণে যদি মানে আত্মীয় স্বজনরা, মৃত ব্যক্তির সন্তান সন্ততিরা, তারা যদি কান্নায় ভেঙে পড়ে অথবা কান্না করে, এই কান্না এর জন্য তারা গুনাহগার হবেন না, এই কান্নার জন্য স্বাভাবিক একটা, এবং এটি নিয়াহার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেটি স্বাভাবিক অবস্থা, এটা নিয়াহার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি পড়তে দেখা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তার যখন ইন্তেকাল হয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তে দেখা গিয়েছে। সুতরাং যদি কোনো কারণে কারো মানে কান্না আসে, তিনি কন্ট্রোল করতে না পারেন, এর জন্য তিনি গুনাহগার হবেন না। কিন্তু এটা হচ্ছে নিয়াহার পদ্ধতি হচ্ছে জাহিরি সমাজের মধ্যে একটা প্রচলন ছিল। ভাড়াটিয়া লোকদেরকে নিয়ে এসে মানে
মানে কত বেশি ডেকোরেশন করে, মানে আনুষ্ঠানিকতা করে, ঘটা করে কান্নার আয়োজন করা যায়, বিলাপের আয়োজন করা যায়, সেটাকে নিয়ে বলা হয়েছে। সুতরাং না বুঝে বক্তব্য দেওয়াটা শরিয়ার মধ্যে কোনোভাবেই বৈধ নয়। একটু সতর্ক থাকবেন, যে সমস্ত বন্ধুগণ বক্তব্য দিচ্ছেন অনেক ভুল আছে বক্তব্যের মধ্যে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা নিয়াহা বা আনুষ্ঠানিক যে বিলাপের আয়োজন, তার সাথে আমরা যারা গোসল করান, পরিশ্রম করান, তাদের স্বাভাবিক ক্ষুধার যে খাদ্য, সেটা আমরা এক করে ফেলতে পারি অনেক সময়। এই জন্যই আজকের প্রশ্ন দেখা দিয়েছে এবং এর সঙ্গত জবাব আমরা পেয়েছি। আশা করি এই পার্থক্য আমরা বুঝতে সক্ষম হব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।